हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज जे केकेर डिजाइनटा आमी बानिये देखाबो आपनादेर एटा सम्पूर्ण नतून आमी फार्स्ट बानालाम এই 3 नाम्बारेर केकटा। नाम्बार बा लेटारेर केक आमी एर आगे कखनो बानाइनी। এই ধরনের কেকগুলো বানাতে অনেকটা সময় লাগে আর অনেকটা এফোর্ট দিতে হয়, তবুও যদি শুনতে হয় না বন্ধুরা যে ঠিক পারফেক্টভাবে আসছে না, ঠিক হচ্ছে না আপনার কেকটা, তো কেমন লাগে আপনারা ভাবুন তো। তো এই কেকটা ছিল একটা অভিযোগে পূর্ণ কেক আর টেস্টের দিক দিয়ে অসাধারণ ছিল যিনি রিভিউ দিয়েছেন, কিন্তু কেকটা কেন অভিযোগে পূর্ণ ছিল সেটা জানতে আমার এই ভিডিওটা আপনাদের দেখতে হবে আর স্কিপ না করেই দেখতে হবে। আমি ভিডিওর মধ্যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি স্পঞ্জ থেকেই দেখিয়ে দিচ্ছি আর রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে বাড়িতে একটা এগলেস কেক বানাতে পারবেন। দেখুন প্রথমে আমি মোল্ড আউট করে নিয়েছি, খুব নরম আর সফট একটা কেক রেডি হয়ে গেছে। আর এই ধরনের এগলেস কেকগুলো খেতে অসাধারণ হয়। আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। আর বন্ধুরা আমি সব সময় বলবো যে আমি যে ভুলটা করেছি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি কি ভুল আমি করেছি। সব সময় যখন আপনারা নাম্বারের কেক নেবেন বা অর্ডার নেবেন বা লেটারের কেক যখন আপনারা অর্ডার নেবেন 2 পাউন্ডের আগে কখনোই অর্ডারটা নেবেন না। আর সব সময় অর্ডার লিখিত করে নেবেন, কারণ লিখিত করে থাকলে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন বা সুবিধে হবে। সব সময় লিখিতভাবে সব কিছু করে নেবেন। দেখুন এই কেকটার অর্ডার যখন আমার কাছে এসেছিল তখন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার মধ্যেও আমি এই অর্ডারটা নিয়েছিলাম উনি বলেছিলেন বলে। আর আমার হাজব্যান্ড এখানে আমাকে একটু সাহায্য করছে, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ও আমাকে বলে দিচ্ছে কিভাবে কি করব। আমি এর আগে কখনো এই ধরনের নাম্বারের কেক বানাইনি। আমি ইউটিউব দেখেছি, 2-3টে ভিডিও দেখার পর বুঝতে পারলাম কিভাবে করতে হবে, তবু আমার শরীরটা ভালো ছিল না, দাঁড়াতেও অসুবিধে হচ্ছিল ভীষণ। তো আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করছিল যে এভাবে কাটো, এভাবে করো তুমি। আপনারা ওর হাতটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ও আমাকে অনেকটাই সাহায্য করে, সব বিষয়ে বলে এটা করো এরকমভাবে করো। আমরা বাড়ির সবাই, আমার ছেলেও আমাকে অনেক কিছুই বলে, আমার সাহায্য করে। তো বাড়িতে থেকে করলে এগুলো হয়, সাহায্য পাওয়া যায়। দেখুন আমি কেন বলছিলাম যে আপনারা 2 পাউন্ডের নিচে কখনোই নেবেন না অর্ডার। এই কেকটা দেখুন আমি 3টে লেয়ারে ভাগ করলেই আমার খুব হয়ে যেত। এমনি যদি আমি গোল শেপ বা হার্ট শেপ করতাম বা যে স্কোয়ার শেপের কেকগুলো আমরা বানাই, কিন্তু এই কেকটা দেখুন আমাকে কতগুলো লেয়ার করতে হচ্ছে। এর ওজনটা হওয়ার কথা ছিল 1 পাউন্ডে 452 গ্রাম, কিন্তু আমার এই কেকটার ওজন হয়েছে বোর্ড নিয়ে 850 গ্রাম, কতটাই বেশি। আমি বোর্ডটা আলাদা করে আরেকটা বোর্ড ওজন করেছিলাম, ওই 150 গ্রামের মতন ওজন হয়েছিল। আমি এর আগে এই 3 থেকে 4 বছর আমি কেক ডেলিভারি করছি, কেকের বিজনেস বলুন বা ভালোবেসে আমি অর্ডার নিচ্ছি বা করছি, যেটাই বলে থাকি আমরা। তো কখনোই আমি 1 পাউন্ড কেকের জন্য এত বড় বেস বা বাক্স আমি দেইনি কাউকে ডেলিভারি করার সময়। এই কেকটার বেলায় ফার্স্ট আমি 1 পাউন্ড কেকের জন্য এটা করেছি, কিন্তু এটা 1 পাউন্ড কেক ছিল না। আর যিনি নিয়েছিলেন তিনি আমাকে যেদিন আমাকে অর্ডারটা দিয়েছিলেন সেদিন রাত্রে 9টা থেকে 9:30টার মধ্যে উনি আমাকে ফোন করেছিলেন। তো দেখুন আমার হাজব্যান্ড আমাকে কীরকমভাবে দেখিয়ে দিয়েছে যে এটা এখানে বসাও, এভাবে কাটো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বন্ধুরা। আর তারপর উনি আমাকে ফোন করেছিলেন, আমি বলছিলাম যে না আমি এখন আজকে আমার খুব একটা অর্ডারটা নেওয়ার ইচ্ছে ছিল না। উনি বললেন যে আপনি নেন অর্ডারটা আর এটা আপনি 1/2 পাউন্ডের করে দেবেন। আমি বললাম ম্যাডাম 1/2 পাউন্ডের কেক আমি এখন বানাচ্ছি না, আর 1/2 পাউন্ডের লেটারের কীভাবে কেক হবে, নাম্বারের কেক, নাম্বার বা লেটারের কেকগুলো 1/2 পাউন্ডে আসবেই না। আর আমি এখন অর্ডার এই 1/2 পাউন্ডের অর্ডারগুলো নিচ্ছি না। তো উনি বললেন তাহলে 1 পাউন্ড করে দেন। আমি বললাম হ্যাঁ তাই ঠিক আছে ম্যাডাম। আমারও খুব একটা অভিজ্ঞতা ছিল না সত্যিকারের বন্ধুরা যে 1 পাউন্ডে
এই ধরনের নাম্বার কেকগুলো আসে না। তো আমি নিয়েছি অর্ডার কাস্টমারের কাছে, আমার আর কিছু করার ছিল না বা বলারও ছিল না। আমি যখন করতে গেলাম আমি কিছুতেই আনতে পারছিলাম না। আমি লেয়ারগুলোকে কিভাবে কাটলাম আপনারা দেখতে পেলেন যে আমি 4টে লেয়ার করে ফেলেছি, দুটো 4টে 6টা লেয়ার লাগবে এগুলোতে, আর অনেকটাই ক্রিম লাগবে, ক্রাশ লাগবে, প্লাস বোর্ডটাও অনেকটা বড় লাগবে, অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে। আমি কিছু বলিনি, তবু বললাম যে ঠিক আছে, কাস্টমার যখন আমাকে অর্ডার করেছেন আমি নিলাম, উনি আমার কাছ থেকে ফার্স্ট কেকটা নিলেন, আমি মেনে নিয়েছি। তো আমরা তো অনেককেই এরকম কেক দিয়ে থাকি, তো ঠিক আছে দিলাম, কি আছে তার। কিন্তু উনি পরের দিন কেকটা ওনার বাবা এসে নিয়ে গিয়েছিলেন। পরের দিন আমি ভাবলাম ওনাদের ভালো না লাগার মতন কিছুই ছিল না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে 3 নাম্বারটা করে নিচ্ছি। কিন্তু রাত্রি 11:30টার সময় আমি যখন ঘুমোতে যাই, হঠাৎ ফোনে মেসেজ এলো। আমি দেখলাম যে উনি মেসেজ করেছেন, 4টে মেসেজ ছিল। প্রথম মেসেজ ছিল যে কেকটা খুবই সুন্দর হয়েছে, আমাদের সকলের টেস্ট পছন্দ এসেছে, তার জন্য থ্যাংক ইউ। আর দ্বিতীয় মেসেজটা ছিল যে আপনি যে এই 3 নম্বরটা করেছেন একদমই আপনার শেপ আসেনি, একদমই হচ্ছিল না আপনার 3 নম্বরটা। এটা ছিল প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ছিল আমি আপনার কাছ থেকে ফার্স্ট কেক নিচ্ছি, আপনার এটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত ছিল যে আপনি আমাকে ওজনে কম দিচ্ছেন, আপনার কেকের ওজনটা অনেকটাই কম ছিল, আর আপনি এরকম করবেন না, আপনার লক্ষ্য রাখা অনেক কথাই উনি আমাকে বললেন, মানে মেসেজে লিখছিলেন। আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এইরকম ধরনের মেসেজগুলো, আমি খুবই সেন্সিটিভ মাইন্ডের মানুষ, কিন্তু আমি খুবই অবাক হয়ে যাচ্ছিলাম যে একজন অপরিচিত মানুষকে একবার ফোন করার পর এরকম ধরনের উক্তি উনি কীভাবে করতে পারেন। তো আমি ওনাকে শুধু কয়েকটা কথাই লিখেছিলাম যে ম্যাডাম আপনি ভুল কথা বলছেন, কারণ আমি 1 পাউন্ড মানে 452 গ্রাম, আপনি 1 পাউন্ডই বলেছিলেন, আমি কিন্তু 1 পাউন্ডের অনেক বেশি আপনাকে দিয়ে দিয়েছি এই কেকটা, আর আমি কিছু বলিনি আপনাকে, এই কেকটার ওজন 850 গ্রাম, আপনি এই ধরনের কথা বলবেন না, আমি কোনোদিনও কাস্টমারকে ঠকাই না। তো আমি এইভাবেই ওনাকে রিপ্লাই করেছিলাম। উনি স্ক্রল করে দেখেছিলেন কিন্তু উনি ক্লিক করেননি, উনি এখানেও মাইন্ড গেম আমার সাথে খেলে গেলেন। তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তো আমার নিজের কাছে নির্দোষ। আর আমি লাস্টে আরেকটা মেসেজে লিখেছিলাম যে ম্যাডাম আপনি যদি চান, আমার কাছে তো লিখিত কিছু নেই, আপনি তো হোয়াটসঅ্যাপে কিছু লিখেননি, সেই জন্যই আমি বললাম বন্ধুরা আমি যে ভুলটা করেছি আপনারা সেটা করবেন না। ডেলিভারি নেওয়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু লিখিত করে নেবেন কাস্টমারের কাছ থেকে, তাহলে আপনার কাছে প্রমাণ থাকবে যে উনি কত পাউন্ডের অর্ডার করেছিলেন। কিন্তু আমার একটা সৌভাগ্য ছিল এখানে নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য, যে উনি আমাকে ফোন যে করেছিলেন সেখানে আমার কল রেকর্ডিং আছে। আমি ভুলে যাই আমার অর্ডার এলে, তাই আমার হাজব্যান্ড ওটা করে রেখেছে, কারণ বারবার আমি আমার হাজব্যান্ডকে ছেলেকে জিজ্ঞেস করতে থাকি, ওরা বিরক্ত ভাব হয়, তো ওদেরও তো কাজ আছে। হাজব্যান্ড স্কুল টিচার, আর ছেলেও 9-এ পড়ে, ছোটো ছেলেটাও 1-এ পড়ে, সে তো জানে না ছোটো, তো ওরাও বিরক্ত হয়, পড়াশুনো আছে ওদের। তো বলে তুমি কল রেকর্ডিং করে দিচ্ছি মা, তুমি শুনে নেবে। তো আমি ওখান থেকেই শুনে নেই যে কবে নেবে, কত টাকা বা কত পাউন্ডের নেবে, সেই অনুযায়ী আমি কেক বানাই। তো আমার কাছে সৌভাগ্যবশত ওই কল রেকর্ডিংটাও ছিল। তো আমি বললাম ম্যাডাম আপনি যদি চান, আমি লিখলাম মেসেজে যে আমি আপনার কল রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারি, যে আপনি প্রথমে 1/2 পাউন্ড বলেছিলেন, যেটা 200 থেকে 250 গ্রাম হয়, কিন্তু আমি আপনাকে বললাম আমি 1/2 পাউন্ড বানাচ্ছি না, আমি 1 পাউন্ড বানাচ্ছি। তো আপনি সেটা মানলেন যে হ্যাঁ 1 পাউন্ড আমি নেব। তো আপনি 1 পাউন্ড নিলেন, তো 1 পাউন্ড মানে 452 গ্রাম, তাহলে আমার এটা হয়েছে 830 গ্রাম, বোর্ড বাদ দিলেও 150 গ্রাম, তো 700 গ্রাম হচ্ছে, তো 850 গ্রাম সরি। তো আমি আপনাকে কিভাবে ঠকালাম সেটা যদি আপনি বলেন। কি উনি আর কোনো রিপ্লাই করেননি। তো আমি বুঝে গেছি যে উনি বুঝতে পেরেছেন নিজের ভুলটা, কিন্তু এভাবে কাউকে দোষারোপ করাটা ঠিক নয়, কারণ আমরা কি পরিস্থিতিতে কেক বানাই, এই 10-12 মিনিট 20 মিনিটের ভিডিও দেখে মনে হয় না যে কতটা এফোর্ট লাগে, কতটা সময় লাগে এই কেকগুলো বানাতে। আমরা এডিটিং করে দেই বলে বোঝা যায় না এই ভিডিওগুলোর পেছনে কত মেহনত করতে হয়। দেখুন আমি কত সুন্দরভাবে কেকটা কথা বলতে বলতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সত্যি বন্ধুরা কেকটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করবেন। উনি তো অভিযোগ করেছেন যে কেকের শেপ আমি আনতে পারিনি, হয়তো কম বেশি ত্রুটি হয়েছে, আমিও বলবো না
না যে আমি পারফেক্টভাবে ভালো করতে পেরেছি, তবু আমি চেষ্টা করেছি। আমার শরীরটাও অসুস্থ ছিল, দাঁড়াতেও অসুবিধে হচ্ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদেরকে কেক বানাতে হয়, যারা কেক বানান তারা জানেন। তো তবু আমি করেছি, তার মধ্যেও যদি ভালো লাগে আমার এই কেকের ডিজাইনটা, আমার এই কথাগুলো, আমার এই টিপসগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এই গরমে 42-45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানাতে কত কষ্ট হয়, যে বানায় সেই জানি। আর দেখুন, যখনই আমরা ক্রিমের কাজটা করতে যাই তখনই ক্রিমটা মেল্ট হতে থাকে বাইরে বের করে কাজ করার সময়। তাই যারা আমার বিগিনার বন্ধু তাদের জন্য আমি একটা টিপস দিয়ে রাখবো, সব সময় একটা প্লেটে মধ্যে বরফের কিছু কিউব রেখে বা তাতে একটু ঠান্ডা জল করে নিয়ে ক্রিমের বাটিটা রাখবেন। আর অবশ্যই অল্প অল্প করে ক্রিম বাইরে বের করে কেকটা ফিনিশিং করবেন। বেশি একসাথে ক্রিম বাইরে বের করবেন না এই গরমের মধ্যে, তাহলে ক্রিমটা মেল্ট হতে থাকবে আর কখনোই ভালোভাবে সেই ক্রিম দিয়ে কেকে ফিনিশিং আসবে না। এই ধরনের কেকগুলো 2 পাউন্ডের নিচে হয়ই না, আর ফিনিশিং আনতেও অনেক সময় হয়। এই কেকগুলোকে কাস্টমাইজ কেক বলা হয়। এগুলো করতে গেলে দোকানে যখন আপনারা অর্ডার করতে যাবেন অনেকটাই রেট নিয়ে নেবে, যেহেতু এটা কাস্টমাইজ কেক। কিন্তু আমরা বাড়িতে বানাই তাই আমরা দিয়ে দেই, কিছু করার থাকে না। ওনাকে আমি বলেছিলাম যে এটা কাস্টমাইজ কেক, এর জন্য আলাদা চার্জ লাগবে। তো উনি আমাকে বললেন যে আপনি তো রাউন্ড শেপ, হার্ট শেপ এইসবও বানিয়ে থাকেন, তো এটাও বানিয়ে দেবেন। তখন আমি বললাম, না ম্যাডাম, রাউন্ড আর হার্ট শেপের সঙ্গে এটা তুলনা করা যায় না, এটা অন্যভাবে বানাতে হয়, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স লাগে। দেখুন আপনারা তো চোখের সামনে দেখতেই পাচ্ছেন কিভাবে এই কেকটা বানাতে গিয়ে কতটা মেহনত করতে হচ্ছে। আর দেখুন গরমের জন্য ক্রিমগুলো কিভাবে উঠে চলে আসছে, মাঝে মাঝে ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে খুবই গরম হয়ে যাচ্ছে, ক্রিমটা ঠিক মতো সেট হচ্ছে না। আমার কেকটা ফিনিশিং করা হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে আমি 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম, কারণ অনেকটা সময় ধরেই ফিনিশিং করতে হচ্ছিল। তারপর ধীরে ধীরে আমি নিচের অংশেও একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। উনি যে আমাকে পিকচারটা পাঠিয়েছিলেন এই রকমই পিকচারের মধ্যে ছিল ডিজাইন। আমার একটু 3 যে নিচের অংশটা আমি করেছি ওটা একটু ফাঁকা হয়ে গেছে, ঠিকই ছিল। আমি যখন ফিনিশিং করতে যাচ্ছিলাম অসুবিধার কারণে ওটা আমি একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম, ওই জন্যই ওই অংশটা একটু ফাঁকা হয়ে গেছিল। ওটা যদি একটু গোল হতো আরও সুন্দরভাবে শেপটা আসতো, কিন্তু এটা তো কিছু করার নেই, কখনো ঠিক হবে কখনো ভুল হবে, খুব একটা খারাপ লাগার মতন কিছুই হচ্ছিল না এখানে। তবু উনি বলেছেন যখন কিছু করার নেই, কিন্তু উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমার 3 বছরের বোনপোর আপনার কেক খুব পছন্দ হয়েছে। আলটিমেটলি আমাদের কেকটা খুব পছন্দ হয়েছে, লাস্ট কথা ওনাদের এটা ছিল। আমি শুধু একটাই বলবো, আপনার শিশুটিকে, আপনার ছোট্ট সন্তানটিকে হোমমেড কেক খাওয়ানোর মতন আর কোনো ভালো জিনিস হতেই পারে না। দোকানে কত রকমের জিনিস দিয়ে বানানো হয়, কেমিক্যাল দিয়ে, ওই সমস্ত প্রিমিক্সের মধ্যে কত প্রিজারভেটিভ থাকে, সেগুলো শরীরের পক্ষে কত ক্ষতি করে। কিন্তু আমরা বাড়িতে দই দিয়ে, কন্ডেন্স মিল্ক দিয়ে, তারপর বাটার দিয়ে, টাটকা প্যাকেটজাত যে ময়দাগুলো পাওয়া যায়, চিনি পাওয়া যায় প্যাকেটের, সেগুলো দিয়ে আমরা কেক বানাই। আমরা কখনোই কোনো খারাপ কোয়ালিটির কেক দেই না কাস্টমারকে। আর এগুলো সত্যি কেন আপনারা বলেন আমি কিছু বুঝতে পারি না, কিন্তু এগুলো আপনাদের ভাবা উচিত বা জানা উচিত যে আমরা কতটা যত্ন করে কেকটা বানাই। আর এই কেকটা বানাতে অনেক সময় লাগে, এই কেকগুলো বানাতে। আমরা একসাথে সে স্ল্যাবের মধ্যে ঢেলে দিয়ে মাখিয়ে দিলাম এভাবে করি না, আমরা যত্ন করে অনেক ধৈর্য ধরে কোয়ালিটি মেনটেন্স করে কাজ করি। সুতরাং এই ধরনের কথাগুলো
কাউকে না বলাই উচিত। কথা সবসময় রয়ে যায় বন্ধুরা, কথা ফেরত পাওয়া যায় না। কথা বলতে গেলে বারবার ভাবাও উচিত যে আমি কাকে কি বলছি। দেখুন আমি একটা নোজেল কিনে এনেছিলাম, খুব সুন্দর একটা নোজেল। আমি কখনো এই নোজেলটার কাজ আপনাদের বানিয়ে দেখাবো কোনো একটা ভিডিওয়ে। খুব সুন্দর ফ্লাওয়ার হয়, সেটা দিয়ে আমার মনে হচ্ছিল বোর্ডটা অনেক বড় হয়ে গেছিলো, তো সেই বোর্ডের সাইডে দুটো ফুল করে দিয়েছিলাম। আমরা কখনো বিজনেস হিসেবে, যারা আমরা হোমমেড কেক বিক্রি করি বানাই, কখনো সেভাবে বিজনেস হিসেবে কাজটাকে নেই, ভালোবেসে করি, শুরু করি ভালোবেসে, যত্ন করে করি। নিশ্চয়ই এটা গিভ অ্যান্ড টেক পলিসি, আমিও কিছু দেবো আপনি দেবেন, কিন্তু তা বলে এই নয় যে আপনাকে আমরা ঠকিয়ে দিচ্ছি, এটা কখনোই ভাবা ঠিক নয়। দেখুন খুব সুন্দরভাবে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে আপনাদের প্রিয় ছোট্ট শিশুটির জন্য এরকম ধরনের কেক বানিয়ে দেবেন। অবশ্যই বাড়িতে বানানো সমস্ত জিনিসেরই মূল্য অনেক, বাড়িতে বানানো জিনিসের মূল্য মর্যাদা সবই আলাদা। আর বাড়িতে বানালে কোয়ালিটি মেনটেন্সও যথেষ্ট করা যায়, আর সে সমস্ত জিনিস হাইজিন মেনটেনও করে করা হয় বাড়ির জিনিসগুলো। তাই বাড়িতে সবসময় বানানোর চেষ্টা করবেন, তাতে সকলেই ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।